الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فتحدى بأقصر سورة من صوره مساقع الخطباء من العرب العربا فلم يجد به قديرا والصلاة والسلام على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وأصحابه دعاة الأنام وهداة الإسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলেই মুখ ভরে সম্মিলিত কণ্ঠে মহব্বতে আওয়াজে সকলে আমার সাথে পড়েন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال سيد الأنام صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مد খাগারচর হাজী কেরামত আলী নুরানি ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি ও সম্মাননা প্রদান উপলক্ষে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পাকুন্দিয়া সর্বস্তরের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে মঞ্জুর, বিশ্ব নবীর ঘোষণা।
সুবহানাল্লাহ কি আসতে না জুড়ে? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, লা শাক্কা ফিহিন্না। এই তিনজনের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই। এর মধ্যে নাম্বার 1 হচ্ছেন মুসাফিরের দোয়া, দাওয়াতুল মুসাফির। আল্লাহ নবীর হাদিসের প্রতি আমাদের শতভাগ বিশ্বাস, ইয়াকিন আছে না নাই ভাই? পিছনের তারা কিছু কয় না, আসেনি? যদি থেকে থাকি আজকের দোয়া শতভাগ আল্লাহর কাছে মঞ্জুর হবে, নবী বলেছেন। নবী কি মিথ্যা বলেন? কথা বলেন। ইয়াকিন বিশ্বাস যদি থেকে থাকে, আপনাদের সকলকে নিয়ে আজকে আখেরি মোনাজাত করব। মানসিকভাবে কারা কারা তৈরি দুটো হাত উঁচু করে আল্লাহরে দেখা? কোন দুর্বলতা আছে? হাতটা উঠান ভাই, কেন নামাইছেন? উঠান না। জীবনে কত আমল করছি উল্টা পাল্টা, আজকের এই হাতটা তো আল্লাহর কুদরতি ক্যামেরায় চলে গেলে কিয়ামতের মাঠে হাত আমাদের নাজাতের উসিলা হতে পারে। জোরে কোন ঠিক কিনা? একদম সোজা। যারা চলে যাবেন হাত নামাই ফেলেন, যারা যাবেন না আজকের দোয়াটা কবুল হবে, এটা নবীর ঘোষণা। আমরা ইনশাআল্লাহ আমাদের গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমাদের কামনা বাসনা আল্লাহর কাছে বলবো, বলেই যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা নাড়া দিয়ে আল্লাহর দেখান, দেখান। চিৎকার দিয়ে যুবকটা একটু আওয়াজ দিয়ে বলো, লিল্লাহি তাকবীর, আমাদুর রাসূলুল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তবে আজকের ওয়াদা যাতে এমন না হয় যে এখন ওয়াদা করলাম একটু পরে চলে গেলাম। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের নিদর্শন। বলেন কিসের নিদর্শন? আল্লাহ সবাইকে কবুল করেন, চিল্লায়ে জোরে বলে আমিন। আমার বাসা কি ক্লিয়ার বুঝেন তো ইনশাআল্লাহ? নাকি 5টা বললে 6টা বুঝেন না এমন? আমাদের ছোট্ট বাংলাদেশে ভাষাগত সমস্যা আছে, আছে না নাই? ঢাকাতে এক প্রকারের ভাষা, সিলেট গেলে আরেক প্রকারের ভাষা, আপনাদের কিশোরগঞ্জে আসলে আরেক প্রকারের ভাষা, আর চট্টগ্রাম গেলে তো কেমন হই যেরকম, ঠিক কিনা? এজন্য আমি বলি ভাষা হলো ঢাকাতে সুস্থ, সিলেটে আহত, আর চট্টগ্রামে যায় মরছে। ভাষা বুঝেন তো? কথা বলুন। উলামায়ে কেরাম হচ্ছেন আধ্যাত্মিক ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কথা যদি না বুঝেন রোগীর কি ফায়দা হবে? ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরি হাইসিয়তে কিছু কথা আপনাদের সামনে রাখবো। মনের কান দিয়ে আমলের নিয়তে সকলে শোনার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য 2টা পুরস্কারের ঘোষণা করেছে। কয়টা পুরস্কার? সবাই বলবেন কয়টা পুরস্কার? নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শান্তি দিবেন। 2 নাম্বার হচ্ছে পরকালে নাজাত দিবেন। বুঝে থাকলে বলুন, এই 2টা পুরস্কার মানব জীবনে আমাদের সকলের জন্য প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আমরা চাকরি করি, একটা মানুষের দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, এই 2টা চাওয়া পাওয়ার বাহিরে আমার তো মনে হয় তৃতীয় আর কোনো চাওয়া পাওয়া, আরো জোরে কন। তাহলে যেই 2টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে পড়েছেন, এই 2টা পুরস্কার আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে না নাই? বোঝা গেল এই পুরস্কার 2টি আমাদের জীবনে, মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহান। সেজন্য আল্লাহ বলেছেন, যেহেতু এই পুরস্কার 2টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহান, আমি আল্লাহ এই 2টা পুরস্কার লাভের জন্য আয়াতের শুরুতে 2টা শর্ত বেঁধে দিয়েছি। কয়টা শর্ত? মুফাসসিরিনে কেরাম বলেন, নাম্বার 1 শর্ত হচ্ছে ঈমান। নাম্বার 1 শর্ত কি? আল্লাহ তাআলার যত আহকামাত আছে, যত ফরায়েজ আছে, সমস্ত ফরজের মধ্যে
নাম্বার 1 ফরজ হচ্ছে ঈমান। আউয়ালুল ফারাইজে আল ঈমান, সর্বপ্রথম ফরজ হচ্ছে ঈমান। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা 1 নম্বর শর্ত দিলেন ঈমান। 2 নম্বর শর্ত হলো মান আমিলা নেক আমল। শর্ত কয়টা? সবাই বলতে হবে। 2টা শর্ত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল। আমি এই ঈমান এবং নেক আমল এই 2টা শর্ত সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের ঈমানের কন্ডিশন ভালো না, আমলের কন্ডিশনও ভালো না। কথা বলেন ঠিক কি না? বর্তমান পৃথিবীতে 250 কোটি মুসলমান। বুঝে থাকলে বলুন, মুসলমানদের সংখ্যা অতীতের চাইতে বর্তমানে কম না বেশি? আরো বলেন, জোরে বলুন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কি বলে? অথচ ইতিহাস প্রমাণ করে যখন মুসলমানদের এত অধিক পরিমাণ মুসলমানদের সংখ্যা ছিল না, মুসলিম ইতিহাসে পাওয়া যায় মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। বুঝে থাকলে বলুন, 1000-এর মোকাবেলায় 313 জন খুব বেশি না কম? আরো জোরে বলুন। আমি জিজ্ঞেস করি বন্ধুরা, যারা মোটামুটি সচেতন আছি, ইসলামী ইতিহাস যারা আমরা পড়ি, মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধে যেখানে মাত্র 313 জন, যাদের অস্ত্র শক্তি ছিল না, জনশক্তি ছিল না, যারা ছিল সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ নয়, যাদের মধ্যে ছিল না অস্ত্রের জঞ্জুনানি, বুঝে থাকলে বলুন, সেই মুসলমানদের পরাজয় ছিল না বিজয় ছিল? আরো জোরে বলুন। আমার মায়ের বন্ধুরা, আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমায় গোটা মানব জাতির জন্য 2টা পুরস্কারের ঘোষণা করেছেন। নাম্বার 1 পুরস্কার হলো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শান্তি দেব। 2 নাম্বার পুরস্কার হলো, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব। আমার ভাইরা, মানব জীবনে যেই 2টা পুরস্কার আল্লাহ তাআলা তেলাওয়াত আয়াতের মধ্যে করেছেন, ঘোষণা করেছেন, একটা মানুষের জীবনে এই 2টা পুরস্কার খুবই দামি, খুবই মহান, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যেহেতু তোমাদের জীবনে এই 2টা পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহান, খুবই দামি, আমি আল্লাহ এই 2টা পুরস্কার লাভের জন্য আয়াতের শুরুতে 2টা শর্ত বেঁধে দিয়েছি। 1 নাম্বার শর্ত হলো ঈমান। 1 নাম্বার শর্ত হলো ঈমান। 2 নাম্বার শর্ত হলো মান আমিলা নেক আমল। আমার ভাইয়েরা, বন্ধুরা, শর্ত আল্লাহ তাআলা 2টা দিলেন, ডিউটি আমাদেরকে 2টা দিলেন। প্রথম ডিউটি হলো ঈমানের ডিউটি, 2 নাম্বার ডিউটি হলো আমলের ডিউটি। আল্লাহ বলেন, আমার ভাই, একটা মানুষের দুনিয়াতে আসার পরে বা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম সর্বপ্রধান তার দায়িত্ব হলো ঈমান গ্রহণ করা, ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? আউয়ালুল ফারাইজুল ঈমান, সমস্ত ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ বলেন, আমি আয়াতের শুরুতে যেই 2টা শর্ত বেঁধে দিয়েছি, প্রথম এই 2টা শর্তের প্রথমটাই হলো ঈমান। 2 নাম্বার হচ্ছে মান আমিলা নেক আমল। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে যেখানে আমার আল্লাহ ঈমানের আলোচনা করেছেন, আল ফরদ তৎক্ষণাৎ আমলের আলোচনা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেখানে ঈমানের আলোচনা, সেখানে আমলের আলোচনা, সেখানে ঈমানের আলোচনা, সেখানে সঙ্গে সঙ্গে আমলের আলোচনা করেন।
যেখানে আমলের আলোচনা আল্লাহ তাআলা সেখানে ঈমানের আলোচনা কেন করেন? তার কারণ হলো ঈমান আর আমল দুইটা একটা আরেকটার সাথে মারাত্মকভাবে সম্পর্ক, একটি আরেকটি ছাড়া পরিপূর্ণ হয় না। ঈমান শুধু আছে, আমল নাই। আল্লাহ নবী বলেন সেই ঈমানটা নাকিস ঈমান, সেই ঈমানটা পরিপূর্ণ ঈমান না। আবার আমল আছে, আমলের ভিতরে ঈমান নাই, সেই আমলটা কোনো আমলেই না। কথা জোরে কোন ঠিক কিনা? ইন্নাল আমালা বিদুনি ঈমান, যে আমলের ভিতরে ঈমান থাকে না সেই আমলটা তো কোনো আমলই না আমার ভাই। এই জন্য ঈমানের সাথে আমল থাকতে হবে, ঈমানটাকে পরিপূর্ণ করতে হলে। আবার আমলের সাথে ঈমান থাকতে হবে, সেই আমলটা যদি আল্লাহর কাছে মকবুল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আয়াতের শুরুতে দুইটা শর্ত দিয়েছি, দুইটা ডিউটি দিয়েছি। প্রথম ডিউটি, তোমরা তোমাদের ঈমানটাকে মজবুত করো। 2 নাম্বার ডিউটি হলো আমলটাকে সংশোধন করো। যদি ঈমানের সাথে আমলকে সংশোধন করতে পারো, আমি রব্বে কারীমের ওয়াদা, দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার ভাই, আল্লাহ তাআলা বলে, তুমি পুরুষ হও নারী হও, যদি ঈমানের সাথে তোমার আমল সংশোধন থাকে, আমল ভালো থাকে, আমি আল্লাহর প্রতিশ্রুতি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আমার ভাইয়ের বন্ধুরা, ঈমানের সাথে আমলটা মারাত্মকভাবে জড়িত, আবার আমলের সাথে ঈমানটা জড়িত। আপনার আমার আমল যতই চমৎকার হোক, যতই দামি হোক, যতই উন্নত হোক, আল্লাহ নবী বলেছেন আমলটা যতই ভালো হোক না কেন, যতই উন্নত হোক না কেন, এই সুন্দর উন্নত আমলের সাথে যদি ঈমান নামক নিয়ামতটা না থাকে, ঈমান নামক দৌলত যদি না থাকে, সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? এই বিষয়টাকে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি। সেই এক্সাম্পলটি হলো, আমাদের ছোট্ট বাংলাদেশটাকে প্রায় 3 দিক দিয়ে বেষ্টন করে আছে একটা দেশ। কথা জোরে কোন আসে না নাই? ওই দেশের একজন মহিয়সী নারী, ভারতের একজন মহিয়সী নারী, যার নাম হলো মাদার তেরেসা। এই মাদার তেরেসা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের অনুসারিণী। আমার ভাই, বুঝে থাকলে মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলবেন যে এই মহিলাটা খ্রিস্টান ধর্মের অনুসারিণী, তার ঈমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নাই নাই। কারণ বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্ম মানসুখ রহিত। কথা জোরে কোন ঠিক কিনা? একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে বর্তমান চলমান, কিয়ামত পর্যন্ত চলমান, বর্তমান সচল, কিয়ামত পর্যন্ত সচল একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আমার খুব দুঃখ লাগে, আফসোস লাগে, কথাটা স্মরণ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাংলাদেশের রাজধানীতে কয়েক বছর আগে, মোটামুটি অনেক বছর আগে, আর্মি স্টেডিয়ামে ভারত থেকে কয়েকজন শিল্পী এসেছিল, কণ্ঠশিল্পী, যারা গান গায়, কিং শাহরুখ খানের নেতৃত্বে। আমার ভাই, সেই আর্মি স্টেডিয়ামে যে কনসার্টটা হয়েছিল, ওই কনসার্টের যিনি পরিচালক ছিলেন, ভদ্রলোকের নাম আমার যতটুকু মনে হয় দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাস নামে যে লোকটা,
ওই কনসার্টকে পরিচালনা করেছিলেন ওই লোকটা। এক পর্যায়ে যখন কিং শাহরুখ খান মঞ্চে আসবে, মঞ্চে আসার কিছুক্ষণ পূর্বেই সে বলতেছিল, বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের অনুসারী, বিভিন্ন ধর্মকে অনুসরণ করে, বিভিন্ন ধর্মের লোক এই বাংলাদেশে আছে। বর্তমানে এই মুহূর্তে নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটবে কিছুক্ষণ সময়ের ভিতরেই। এই কথা বলে কিং শাহরুখ খান মঞ্চে উঠবে। শাহরুখ খানকে খুশি করার জন্য সেই ভদ্রলোক বলে উঠল, এটা বাংলার অন্য কোন ধর্ম নয়, ইসলাম ধর্ম নয়, ইহুদি ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, সনাতন ধর্ম নয়, সেই ধর্ম হলো কিং শাহরুখ ধর্ম। নাউজুবিল্লাহ কি আছে না নাই আপনাদের এলাকায়? আমার মায়ের বন্ধুরা, শাহরুখকে খুশি করার জন্য মুসলিম অধ্যুষিত বাংলার জমিনে ঢাকা রাজধানীতে দাঁড়াইয়া একজন মানুষ যদি এই কথা বলতে পারে, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। কথা কোন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশের 92% মুসলমান ইসলাম ধর্ম নিয়ে সন্তুষ্ট। বাকি 8% যারা আছে বাংলাদেশের নাগরিক, কিছু আছে ইহুদি, কিছু আছে খ্রিস্টান, কিছু হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোকেরা তাদের স্ব ধর্ম নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশের মানুষ নতুন কিং শাহরুখ মার্কা ধর্ম দেখতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বুঝে থাকলে বলুন, ইসলাম ধর্মই হলো বর্তমানে চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব মানসুখ, সব গ্রহীত, সব বাতিল। ওই মহিষী নারী খ্রিস্টান ধর্মের অনুসারিণী যদি হন, বোঝা গেল খ্রিস্টান ধর্ম আর চলে না। কথা কোন ঠিক কিনা? সেজন্য তার ঈমানও নাই। কিন্তু এই মহিলাটা ছিল খুবই একজন মানব কল্যাণী, সমাজ কল্যাণী একজন মহিলা। তার নৈতিকতা ছিল খুব সুন্দর, আদর্শ ভালো ছিল, ছিল না শুধু ঈমান। কথা ঠিক কিনা? তার আমল ছিল খুব চমৎকার। আমার ভাইয়েরা, সে ছিল ভারতের জনগণের কাছে খুবই প্রিয় একজন মানুষ। যুবক বলেন, বৃদ্ধা বলেন, ছোট বলেন, বড় বলেন, আমার ভাইয়েরা, সকলের কাছে সে ছিল একজন ভালো মানুষ। ভারতের নায়ক নায়িকাদের কাছেও খুব ভালো ছিল। আমি একদিন পত্রিকার পাতায় দেখলাম, একজন নায়িকাকে প্রশ্ন করা হলো, বলো তো, তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার চরিত্রে অভিনয় করতে পছন্দ করো? নায়িকা সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি মাদার তেরেসার চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, যে মহিলাটা সবার কাছে ভালো, সব ধর্মের লোকের কাছে সে ভালো, তার আমলও ভালো ছিল, তিনি একজন সমাজ কল্যাণী, মানব কল্যাণী। আমার ভাইয়েরা, ওই মাদার তেরেসার স্থাবর যত সম্পত্তি ছিল, সমাজ কল্যাণে, মানব কল্যাণে তিনি সব উৎসর্গ করে দিলেন। আমার ভাইয়েরা, যার কারণে ওই মাদার তেরেসাকে আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দামি পুরস্কার, সবচেয়ে মূল্যবান পুরস্কার নোবেল প্রাইজ দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বুঝে থাকলে বলুন, নোবেল প্রাইজ কিন্তু সবাই পায় না। খুব সম্মান অর্জন করলে সেটা সম্ভব হয়। মাদার তেরেসা যদিও দুনিয়ার হাইসিয়তে সর্বোচ্চ পুরস্কার সে পেয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও প্রাকুন দিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, ভারতের সেই মহিষী নারী মাদার তেরেসা আমার বান্দি, যদিও দুনিয়ার হাইসিয়তে তার সম্মানের কমতি নাই, ইজ্জতের কমতি নাই, সর্বোচ্চ সম্মানের পুরস্কার সে পেয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে
তার যত চমৎকার উন্নত ভালো আমল সে করুক না কেন, ঈমান নামক দৌলত আমলের সাথে না থাকার কারণে আমি আল্লাহর কাছে তার এই সুন্দর সুন্দর আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যদিও ভারতের প্রত্যেকটা মানুষের কাছে মাদার তেরেসা খুবই সম্মানিত, খুবই ইজ্জতওয়ালা, খুবই সম্মানের অধিকারী, কিন্তু ঈমান না থাকার কারণে এই মাদার তেরেসা আমি আল্লাহর কাছে কোনো দামি না। আমার ভাইয়েরা বন্ধুরা, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন, শুধু তোমার আমল ভালো, তোমার আমল চমৎকার, দেখতে খুব ভালো, কিন্তু চমৎকার সুন্দর আমলের সাথে ঈমান যদি না থাকে, সেই ঈমানটা মাওলার দরবারে গ্রহণ, সেই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ইন্নাল আমালা বিদুনিল ঈমান কাসাবি ফিল কিয়াত, যে আমলের মধ্যে ঈমান থাকে না সেই আমলের দশা হলো মরুভূমির মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা দূর থেকে দেখলে চিকচিক করে মনে হয় সেখানে পানি আছে, কাছে যাওয়ার পরে পানির বংশ তালাশ করে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই না, শুধু তাই না, আমলের জন্য আমার ভাইয়েরা ঈমানটা হলো এমন, যেমন দেখুন আমাদের দেহের ভিতরে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা রূহ নামক একটা জিনিস দিয়েছেন। ওই রূহটা যখন আমার দিলে দেহের ভিতরে থাকবে, আমি আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আমি দুনিয়াতে চলাফেরা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই চলাফেরার চালিকা শক্তি হলো রূহ। যতদিন রূহটা আমার দেহের ভিতরে থাকবে আমি চলতে পারবো। আল্লাহর নির্দেশে রূহটা যেই দিন বেরিয়ে চলে যাবে, আমি আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আমি লাশ হয়ে যাই, ডেড বডি হয়ে যাই। কথা ঠিক কিনা? আমার ভাই, কেন ডেড বডি, কেন আজকে লাশ হয়ে গেলাম? যদিও আমাদের মাতৃভাষায়, আমাদের ভাষায় আমরা লাশ বলি, আসলে এই লাশ হলো আরবি 2টা শব্দের সংক্ষিপ্ত রূপ। একটা হলো লাশ আর একটা হলো শাই। এর অর্থ হলো, ও আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, 1 সেকেন্ড পূর্বে তোমার দেহের ভিতরে যখন রূহটা ছিল তখন তোমার দাম ছিল, মানুষ তোমাকে নাম ধরে ডাকতো, তোমার সন্তানটাও তোমাকে আব্বা বলে ডাকতো। কথা কোন ঠিক কিনা? নাতি দাদাকে দাদা বলে ডাকি আমার ভাই, কিন্তু দাদার মৃত্যু হয়ে গেলে নাতি কিন্তু আর দাদা বলে ডাকে না, নাতিও বলে লাশ, ছেলেও বলে লাশ, বউও বলে লাশ, ভাই বন্ধু সকলে লাশ বলে, কেউ কিন্তু আর নাম ধরে ডাকে না। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি যতই দামি হও, যতই সম্মানিত হও, এই রূহটা তোমার দেহের ভিতর থেকে বেরিয়ে চলে গেলে তোমার আর কোনো দাম থাকে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা যেখানে আমলের কথা বলেন, সঙ্গে সঙ্গে ঈমানের কথা বলেন। যেখানে ঈমানের কথা বলেন, সেখানে আল্লাহ তাআলা আমলের কথা বলেন। তাই আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে নাজাত চাও, তাহলে 2টা ডিউটি ভালো করে পালন করতে হবে। 1 নাম্বার হলো ঈমানের ডিউটি, 2 নাম্বার হলো আমলের ডিউটি। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আরো জোরে বলুন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহু আকবার, ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত কি আপনাদের কাছে খারাপ লাগে ভাই? এত আস্তে বলেন কেন? আরো জোরে বলেন, খারাপ লাগে? কোরআনের তেলাওয়াত খারাপ লাগবে কেন? আল্লাহ তাআলা তো এই কোরআনের ভিতরে জাদু ঢুকাই দিয়েছেন, মজা ঢুকাই দিয়েছেন। কোরআনের তেলাওয়াত করলে ভালো লাগে, কোরআনের অনুবাদ করলেও ভালো লাগে, কোরআনের তাফসীর করলে আরো বেশি ভালো লাগে। কথা জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই ভালো লাগাটার কারণেই তো আজকে কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। এই ভালো লাগার কারণেই কোরআনের তাফসীর মাহফিলগুলোকে 144 জারি করে বন্ধ করে দেওয়ার পায় তারা। কথা জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুরা। তবে মনে রাখবেন, কোরআনের দুশ্মন আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? তবে সেই দুশ্মন আওয়ামী লীগের কেউ না, বিএনপির কেউ না, জাতীয় পার্টির কেউ না। কারণ আওয়ামী লীগের বন্ধুরা মুসলমান, কোরআন প্রেমিক। কথা কোন ঠিক কিনা? বিএনপির বন্ধুরা মুসলমান, কোরআন প্রেমিক। কিন্তু প্রত্যেকটা পার্টির ভিতরে কিছু কিছু কোরআনের বিরোধী আবু জাহাল, আবু লাহাবের খালাতো ভাই, মামাতো ভাই ঢুকে পড়েছে, যারা ২৪ ঘন্টা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জুড়ে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তবে কোরআনের আওয়াজ ছিল, থাকবে, কেউ বাধা দিয়ে আটকাইতে পারবে না। পারবে? কথা জুড়ে বলেন, পারবে ভাই? পারবে না। এই জন্য কোরআনকে বেশি বেশি পড়বেন, কোরআনকে বেশি বেশি ধরবেন, কোরআনের তেলাওয়াত করবেন। কথা কোন ঠিক কিনা? কোরআন এটা মানুষের জন্য, প্রত্যেকটা কোরআন প্রেমিকের জন্য কোরআন হচ্ছে বিরাট একটা শক্তি। আল্লাহ পাক বলেছেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোন শত্রু তাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলুন না। আল্লাহর নবী খানায় কাবার সামনে, হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সামনে, আরো কয়েকজন সাহাবী, যখন সূরা লাহাব নাযিল হলো, আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। সমস্ত কোরআনের ভিতরে আমার ভাই কোন ব্যক্তির নামে সূরা নাযিল হয় নাই, কিন্তু কোন পরিবারের নামও সূরা নাযিল হয় নাই। একটা পরিবারের নামে সূরা নাযিল হয়েছে, সেই পরিবারটা হলো আবু লাহাব আর উম্মে জামিলের পরিবার। কথা কোন ঠিক কিনা? উম্মে জামিল যখন শুনেছেন, উম্মে জামিল যখন শুনলো আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমার ভাইরা, উম্মে জামিল আল্লাহর নবীর সন্ধান শুরু করে দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত কেন নাযিল হলো? মুহাম্মদকে আর রাখবো না, দুনিয়াতে আর থাকতে দিব না। চিল্লায়ে সুরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে আল্লাহর নবীকে তালাশ করতেছে, অথবা একটা লাঠি নিয়ে। আমার ভাইরা বন্ধুরা, যখন কোথাও পায় না, রাস্তাঘাট তালাশ করে শেষ পর্যায়ে সে খানায় কাবার দিকে রওনা হয়েছে। ভাবতেছে হয়তো খানায় কাবার সামনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে পাওয়া যাবে, যেখানেই পাবো সেখানে শেষ করে দেব। চিল্লায়ে নাউযুবিল্লাহ। খানায় কাবার দিকে উম্মে জামিল, আল্লাহর নবীর আপন চাচী, আপন চাচা আবু লাহাবের স্ত্রী, যখন খানায় কাবার কাছাকাছি চলে গেছে, সিদ্দিক আকবর দেখতেছেন উম্মে জামিলের অবস্থা তো ভালো না, হাতে লাঠি অথবা পাথর। মনে হয় আল্লাহর নবীকে মারার জন্যই তার প্রস্তুতি। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দুশমন আপনার দুশমন, আমার দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন উম্মে জামিল আসতেছে। নবী গো, তার আসার যে কন্ডিশন দেখতেছি, মনে হয় আপনাকে পেলেই সে আপনার উপর হামলা করে বসবে। রাসূল বলেন, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, আমরা কাউকে ভয় করি না। আমাদের সাথে কে আছেন? এই যুবকরা একটু আওয়াজ দিয়ে বলো, কে আছেন? আমাদের সাথে আল্লাহ আছেন। চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। অতএব আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আর মুসলমানদের বড় একটা শক্তি হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, ওয়াইদা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি যখন কোরআনে হাকিম তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন শরীফ পড়েন, আমি আল্লাহ আপনার মাঝে এবং অমুসলিমদের মাঝে হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ পর্দা ঢেলে দেব। অমুসলিমরা যদি আপনাকে মারতে আসে, নবী গো, আপনি কোরআন তেলাওয়াত করলে তারা আপনাকে দেখবেই না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন উম্মে জামিলের কন্ডিশন খারাপ দেখলেন,
সিদ্দিক আকবর মন ঘাবড়ে গেলেন। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী জানেন কোরআন শরীফ হলো মুসলমানদের জন্য বিরাট একটা শক্তি, বিরাট একটা অস্ত্র, বিরাট একটা হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। যেই মাত্র কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, উম্মে জামিল আল্লাহর নবীর কাছে দাঁড়ায় আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, কিরে আবু বকর, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদটাকে তালাশ করতেছি, কোথাও পাচ্ছি না। মদিনা মক্কার অলিতে গলিতে সব জায়গায় তালাশ করে দেখলাম, মুহাম্মদ পাই না। আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলো মুহাম্মদ কোথায় গেছে? সিদ্দিক আকবর বলেন, কানির ঘরের কানি, তুই দেখোস না আল্লাহর নবী তো আমার কাছেই বসা। মনে মনে বলতেছেন, আবু বকর সিদ্দিক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বুঝলাম না আল্লাহর নবী আমার কাছেই বসা। উম্মে জামিল নবীর কাছে দাঁড়াই বলতেছে, আল্লাহর নবী কোথায় তালাশ করে পায় না। আমার ভাই বুঝে থাকলে বলুন, এই কোরআন মুসলমানদের জন্য অনেক বড় শক্তিশালী অস্ত্র কিনা? জুড়ে বলেন কি ঠিক কিনা? আমার ভাই না, এই জন্য এই কোরআন নামক নিয়ামত যাদের কাছে আছে, তাদের কাছে আমার ভাইয়েরা অনেক বড় অস্ত্র আছে, অনেক শক্তিশালী অস্ত্র। এই জন্য এই কোরআনটাকে ধরতে হবে। কোরআন আমরা ধরবো। কোরআন যারা তেলাওয়াত করতে জানি, তেলাওয়াত করব। কারা কারা তৈরি? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও যুবকরা, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট দিতেছে আপনাদের? কথাটা কর না কেন? শীতে ধরছে? শীত তো নাই বেশি একটা। হ্যাঁ, আজকে শীত কম না বেশি? তুলনামূলক অনেক কম। আমার ভাই একটু কথা কইয়েন, না কইলে তো যারা আলোচনা করে তাদের একটু খারাপ লাগে। যেরকম ঠিক কিনা? মাইকের যে কন্ডিশন, আপনাদের যে এলোমেলো ভাব, এখানে যদি একটা আওয়াজও না দেন আরো সমস্যা। সলির মধ্যে একটা কিচ্ছা স্মরণ হয়েছে, কইলে অসুবিধা হইতেছে আপনাদের। হ্যাঁ, বিয়ে করছে 3 মাস হয়েছে। যেরকম কয় মাস? তাও মানে এমন লোকের মেয়ে বিয়ে করছে যার আর কোনো ছেলে নাই, মেয়েও নাই, একটা মাত্র মেয়ে। যার একটা মাত্র মেয়ে, বুঝে থাকলে বলুন, মেয়েটা বাবার কাছে মার কাছে অনেক আদরের হয় কি হয় না? আরো জোরে কর। আদরের মেয়েটাকে একটা ছেলের কাছে বিয়ে দিছে, কিন্তু ছেলেটা এমন 3 মাস হয়ে গেল শ্বশুরকে আব্বা বলে ডাকি দিল না। তার ভিতরে অনেক কষ্ট লাগবে না? কথা কন না কেন? আমার আদরের মেয়েটা, কলিজার টুকরা মেয়েটাকে বিয়ে দিলাম, যে ছেলেটাকে আমার ছেলে বানালাম, কিন্তু সে একদিন শ্বশুর আব্বা বলে ডাকতেই দিল না। যদিও আমাদের সমাজে এখন মাশাআল্লাহ জামাইরা, ছেলেরা শ্বশুর আর শাশুড়িকে এমন চিনে, মা এবং বাবার চেয়ে তো বেশি চিনে। জোরে এখন ঠিক কিনা? মুখটা ভইরা ডাক দেয় আব্বা আম্মা, কিন্তু নিজের আপন বাবাকে একদিন মহব্বত করে ডাক দেয় না। এমন কপাল পোড়া সন্তানও বুঝে থাকলে বলুন আপনাদের পাকুন দিয়ে এলাকায় আসে না? আর জোরে গান। কিন্তু বেচারা খুব কষ্ট। কিরে, আদরের মেয়েটা বিয়া দিলাম, একদিন আমার আব্বা কুইও ডাকতে না। সেটা হায়ারিয়া বিয়ার কাছে দিছে অভিযোগ, বিয়াই কেমন ছেলে দিলা, 3 মাস হলো ওই ছেলে তো একদিন সালামও দিল না আমাকে, একদিন কথাও বললো না, একটা দিন আব্বাও ডাকলো না, আমার সাথে কথাই বলে না। বিয়াই ঠিক আছে, আমার ছেলেকে আমি বুঝাই দিচ্ছি। এখন বাবা ছেলেকে মাথা হাত বুলায় বুঝাই বলতেছে, বাবা আমার ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ, বংশীয়ভাবে তার অনেক বড়, আমাদের চেয়ে অনেক বড়, অনেক সম্মানের। আমি তোমাকে বলে দিলাম, তোমার শ্বশুর তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি কথা বলো না। আজকে থেকে শ্বশুরের সাথে কথা বলবা। বলবা কিনা? হ্যাঁ, মোটামুটি প্রিপারেশন নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর তো মহাখুশি, আমার ভাই ছেলেরে বুঝাই দিছে, আজকে এসে তো আব্বা টাব্বার ডাকা শুরু হয়েছে বোগা। যখন ঠিক না? মাশাআল্লাহ। ছেলে গেছে শ্বশুর বাড়ি, যাওয়ার পরে শ্বশুর তো মনে মনে সাংঘাতিক খুশি। দীর্ঘদিন পরে জামাই আমার সাথে কথা বলল, ভাবলো যে কথা বলার একটা ভালো একটা পরিবেশ তৈরি করার দরকার। তো শ্বশুর জামাইকে বলতেছে, বাজান চলো, এখন তো বিকাল বেলা হয়ে গেছে, আমরা শ্বশুর জামাই 2জন মিলে একটু নদীর পাড়ে ঘুরতে যাই। 2জন মিলে নদীর পাড়ে ঘুরতে গেছে, কিন্তু হ্যাঁ এখনো কিন্তু কথাবার্তা শুরু করে নাই, শুধু প্রিপারেশন নিতেছে। ওই বয় নদীর পাড়ে যাওয়ার পর শ্বশুর জামাই 2জন হাঁটতেছে। সলিমুদ্দিন চিন্তা করছে কোন কথাটা দিয়ে শুরু করি, স্টার্ট করি। তালাশ করে কতই পায় না, কেমন ব্যাককল চিন্তা করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, এত বড় নদীর পাশ দিয়ে ঘুরতেছি, নদীর সম্পর্কে আমার শ্বশুরের সাথে কিছু কথা হয়ে যায়।
শ্বশুরকে বলতেছে আব্বা, এই প্রথম আব্বা ডাকলো। শ্বশুর মুস্কি হাসি দেখো, বাজান কি খুব খুশি। আব্বা, এই যে এত বড় নদী, নদীর পাশ দিয়ে আমরা হাঁটতেছি, নদীর তীরে তীরে হাঁটতেছি আমরা, এই নদীর মাটিগুলি কারা খনন করছে? আচ্ছা, নদীর মাটি কারা খনন করছে, এটা কোনো প্রশ্ন হইল? ইয়ার প্রশ্ন তালাশ করে পায় না। শ্বশুর তো এই প্রশ্ন শুই না ইন্না লিল্লাহি পড়া শুরু করছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে প্রশ্ন করছি যে উত্তর আমি কি দিব, আর উত্তর যদি না দেয় তো আমার বিরুদ্ধে যে বাবার কাছে অভিযোগ দিবে। আব্বা, তোমার কথা শুনে শ্বশুর আব্বাকে আব্বা বলছি, আমি কথা বলতে চাই, প্রশ্ন করি উত্তরই দেয় না। জোরে বল ঠিক না? শ্বশুর বেচারা পড়ছে মহা মুশকিলে, জবাব তো দিতেই হবে। উত্তর একটা বানাইছে, শোন, এই নদীর মাটি তোমার বাবা আর আমি, আমরা দুই ভাই মিল্লা খনন করছি। যেমন প্রশ্ন তেমন জবাব, জোরে বল ঠিক না? এখন আব্বা ঠিকই আছে, আমার বিশ্বাস হয়েছে। শ্বশুর যেই কথা বলছে এর বিশ্বাস হয়ে গেছে। এত বড় নদী, এই নদী খনন করতে, নদীর মাটি উঠাইতে কমপক্ষে 60 থেকে 70 বছর সময় লাগছে। আমার আব্বার বয়স 60-এর উপরে, আপনারও তো 65-র নিচে হবে না। আব্বাজান, আমার বিশ্বাস হয়েছে এই নদীর মাটি আপনারা দুইজনে উঠাইছেন। তবে এবার আবার 2 নম্বর প্রশ্ন। শ্বশুর হয়, একটা তো উত্তর দিলাম, এখন যেন আবার কোন প্রশ্ন কইরা বসে। আব্বাজান, আমরা সাধারণ একটা গর্ত করলে অনেক মাটি হয়ে যায়, একটা কবর যদি খনন করি মাটি অনেক হয়, মাইয়িতকে দাফন করার পরও কবরের মধ্যে মাটি দেওয়ার পরও আরো মাটি থাকে। জোরে কোন ঠিক না? আরো জোরে বলো। আব্বাজান, 60-70 বছর ধরে আপনারা দুইজন মিলে এত মাটি আপনারা উঠাইলেন, এই মাটি রাখছেন কোথায়? কোন, এটা কোনো কথা হইল? শ্বশুর তো আগে ইন্না লিল্লাহি একবার পড়ছিল, এখন ডাবল ইন্না লিল্লাহি পড়া শুরু করছে। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেহুক, এই বুকা আমার সাথে কথা বলছিল না, ওইটি ভালো ছিল, কথা বললা তো যন্ত্রণা বাড়ছে। জোরে এখন ঠিক কি না? এখন জবাব তো দিতেই হবে, না দিলে তো অসুবিধা। জোরে এখন ঠিক না? শোন, আমরা দুই ভাই যখন মাটি উঠাইলাম, চিন্তা করলাম এত মাটি রাখবার তো জায়গা নাই। এই জন্য সিদ্ধান্ত নিলাম, ভাইকে বললাম, ভাই তুমি অর্ধেক মাটি খাইলাও, আমি অর্ধেক খাইলাই। তোর বাপে অর্ধেকটা খাইছে, আমি অর্ধেকটা খাইছি, খাইয়া মাটি সব ফিনিশ। যেমন প্রশ্ন তেমন জবাব। কথা বলবেন, কথা না বললে আলোচকদের কাছে খারাপ লাগে। যুবকরা বলো ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, মনের কান দিয়ে শুনবেন, আবরের নিয়তে শুনবেন, কিছু করার নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি নারী হও পুরুষ হও, যদি ঈমানের সাথে আমলটাকে সংশোধন করে চলতে পারো, আমি আল্লাহর ওয়াদা হলো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি শরণ আসে না। কিন্তু আমার ভাই, আমরা যখন এই আয়াতের তাফসীর করতে যাই, আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মাথা ঢুকাইয়ে দিয়ে এই আয়াতের অপব্যাখ্যা করে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বলবো নি কিভাবে ধোঁকা দেয়? না কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাই কিভাবে ধোঁকা দিতে চায়? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার বিধান হলো সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একটা ছেলে যা পাবে দুইটা মেয়ে তা সমান পাবে। কথা কোন ঠিক কিনা? দুইটা মেয়ে যা পাবে সমান, একটা ছেলে তা পাবে। তাহলে বোঝা গেল নারী পুরুষ সমান অধিকার না, ব্যবধান। কথা কোন ঠিক কিনা? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। আল্লাহ বলেন নারী পুরুষ সমান অধিকার না, আমি আল্লাহ ব্যবধান করে বানাইছি ব্যবধান। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, সূরা নিসার 11 নম্বর আয়াতকে পরিবর্তন করে দেওয়ার জন্য আজকে আবার বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। তারা বলতে চায় নারী পুরুষ ব্যবধান তারা মানতে চায় না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চায়। তারা বলে নারী পুরুষ ব্যবধান কেন সমান বলো? কারণ সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তো বলেছেন, নারী হও পুরুষ হও, ঈমান আমল যদি ঠিক থাকে, পুরুষদেরকে যেই পুরস্কার নারীদেরকে একই পুরস্কার। এইখানে যদি তোমরা পুরস্কার